নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। অগ্নিসিং দ্রুত দৌড়ে সূর্যপ্রতাপের ঘরের কাছে গেল, কিন্তু সেখানে চন্দ্রাবতীর কোনো চিহ্নই ছিল না। চন্দ্রাবতী! ও চিৎকার করে জানালায় উঠে ঘরের মধ্যে লাফ মারতেই যাচ্ছিল, তখনই মহলের পাহারাদাররা দৌড়ে এসে ওকে ধরে ফেলল। ছাড়ো আমাকে! অগ্নি ছটফট করে বলল। আমি অগ্নি সিং, মহারানীর প্রাণ বিপন্ন, আমাকে ভিতরে যেতে দাও। অগ্নি সিংকে চিনতে পেরে সব পাহারাদাররা অবাক হয়ে গেল। কিন্তু তুমি এখানে চোরের মতো কেন ঘুরছ? একজন পাহারাদার সন্দেহ প্রকাশ করে বলল। আর ছোট কুমারের ঘরে ঢুকতে কেন চেষ্টা করছো? অগ্নি সিংয়ের একটা ঝটকা লাগলো। সেই পাহারাদারদের সত্যি কথা কিভাবে বলবে যে চন্দ্রাবতী কোনো চক্রান্তের পর্দাফাঁস করতে গিয়ে নিজেই চক্রান্তের ফাঁদে পড়ে গেছে? ও বাহানা করে বলল, আমি তো ছোট কুমারকে জাগাতে এসেছিলাম যাতে উনি মহারানীকে বাঁচাতে সাহায্য করেন, কারণ এই জানালার কাছেই মহারানীর উপর কেউ হামলা করেছে, আমি নিজে দেখেছি। পাহারাদাররা কি করবে কিছু বুঝতে পারছিল না, কিন্তু অগ্নিকে নিয়ে ওদের সন্দেহ তখনও ছিল। আচ্ছা, একজন পাহারাদার ওকে বলল, আর মহারানীমা ঘরের পিছন দিকেই বা কেন এসেছিলেন? অগ্নি আর কিছু বলতে পারল না। তখন ও একটু রেগে গিয়ে বলল, বাজে প্রশ্ন করে সময় নষ্ট করো না, দ্রুত আমাকে সাহায্য করো। যদি মহারানীর কিছু হয়ে যায় তাহলে মহারাজ তোমাদের সবাইকে শুলে চড়িয়ে দেবেন। পাহারাদাররা এখন ঘাবড়ে গেল। যদি এরকমই কথা হয় তাহলে চলো আমাদের সঙ্গে, তুমি কুমারের কাছে চলো। একজন পাহারাদার নরম স্বরে বলল, আমরা তোমাকে ছোট কুমারের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু এই জানালা দিয়ে নয়, সামনের দরজা দিয়ে। সব পাহারাদার অগ্নিকে নিয়ে সামনে গলির দিকে এগিয়ে গেল। অগ্নি সিং ভাবতে লাগলো, আমার পূর্ণ বিশ্বাস এই চক্রান্তে সূর্যপ্রতাপ যুক্ত আছে। চন্দ্রাবতী হত্যা করার বাহানায় যমুনা আর সূর্যপ্রতাপের চক্রান্ত ফাঁস করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ও নিজেই ফেঁসে গেছে। এত তাড়াতাড়ি ও কোথায় অদৃশ্য হয়ে গেল? নিশ্চয়ই সূর্যপ্রতাপ ওকে অজ্ঞান করে নিজের ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। কিছুক্ষণের মধ্যে অগ্নি সৈনিকদের সঙ্গে সূর্যপ্রতাপের ঘরের কাছে পৌঁছে গেল। একজন পাহারাদার জোরে দরজা খটখট করলো। সূর্যপ্রতাপ রেগে বাইরে এলো। এত সকালে আমার ঘুম কেন নষ্ট করছো তোমরা? পালাও এখান থেকে। একথা বলে সূর্যপ্রতাপ অগ্নি সিংকে দেখে অবাক হয়ে গেল। অগ্নি সিং ওর ঘরে ঢুকে পুরো ঘরে ভালো করে দেখতে লাগলো। আমার ঘরে কেন ঢুকলে তুমি? সূর্যপ্রতাপ রেগে গিয়ে বলল। আর এভাবে কি দেখছো? তুমি কি আমার উপর সন্দেহ করছো? আরে মহারানীমার দেহরক্ষী তুমি, ওনার সুরক্ষার দায়িত্ব মহারাজ তোমাকে দিয়েছেন, তো এখানে কি জন্য এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। সূর্যপ্রতাপ পাহারাদারদের ইশারা করল, তো ওরা অগ্নিকে ঘর থেকে বাইরে বার করতে লাগলো। আপনি ভুল ভাবছেন কুমার, অগ্নি পাহারাদারদের আটকাতে আটকাতে বলল। আমি আপনার সাহায্য নিতে এসেছি, মহারানী হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সূর্যপ্রতাপ বিরক্ত হয়ে বলে উঠল। আমি দাদাকে খবর পাঠিয়ে দিচ্ছি, যাও এখান থেকে। অগ্নিসিংহের মনে হচ্ছিল যে এক্ষুনি সূর্যপ্রতাপের মাথা উড়িয়ে দেয়, কিন্তু এই মুহূর্তে চন্দ্রাবতীকে খোঁজা অনেক বেশি জরুরি ছিল। তাই ও দ্রুত রানীমহলের দিকে দৌড়ল। এদিকে চন্দ্রাবতীর ঘরে একা বসে থাকা কিন্নর সোনাল অস্থির হয়ে পড়েছিল। সকাল হয়ে গেল, কিন্তু না চন্দ্রাবতী ফিরল আর না অগ্নি। তখনই দরজায় শব্দ হলো। মহারানীমা এসে গেছেন বোধ হয়। খুশিতে ছুটে গিয়ে সোনাল দরজা খুলল, কিন্তু সামনে যমুনা দাঁড়িয়েছিল।
সোনাল অবাক হয়ে গেল। যমুনা দ্রুত ঘরে আস্তে আস্তে অস্থির হয়ে জিজ্ঞাসা করল, সোনাল, মহারানীমা কোথায়? উনি আর অগ্নি তো সূর্যপ্রতাপকে হত্যা করতে গিয়েছিল, তাই না? কিন্তু সূর্যপ্রতাপ তো জীবিত আছে, আমি তো ওকে এক্ষুনি দেখে এলাম। সোনাল একদম ঘাবড়ে গিয়ে বলল, হায় হায়, আমি কিচ্ছু জানি না, আর মহারানীমা তো এখনো ফেরেনি, অগ্নিরও তো কোনোই খবর নেই। একথা যমুনা সঙ্গে সঙ্গে বলল, হে ভগবান, মহারানীমা কোনো বিপদে ফেঁসে যাননি তো? ওর কথা শেষ হওয়ার আগে ঘরে একটা আওয়াজ হলো, মহারানীমা নিজে বিপদে ফাঁসেননি, তুই ফাঁসিয়েছিস। সোনাল আর যমুনা চমকে দেখল অগ্নিসিং জানালা দিয়ে ঘরে লাফ দিয়ে আস্তে আস্তে বলছে, এ এ তুমি কি বাজে বকছো অগ্নি? যমুনা ভয় পেয়ে পিছনে সরে যেতে যেতে বলল, আমি কেন মহারানীমাকে ফাঁসাবো? আমি তো ওনাকে সাহায্য। চুপ! অগ্নি রেগে চিৎকার করলো, এই নাটক বন্ধ কর, আর সত্যি সত্যি বল, মহারানীমা কোথায়? কার ইশারায় তুই এইসব কাজ করছিস? সূর্যপ্রতাপ না বজ্রকেতু? আমি জানি এবারও তুই তোর চক্রান্ত অনুযায়ী এখানে এসেছিস। বল, কোথায় চন্দ্রাবতী? না হলে তোর শিরচ্ছেদ করে দেব আমি এক্ষুনি। অগ্নিসিং নিজের তলোয়ার বার করল। অগ্নিসিংয়ের এই উগ্র রূপ দেখে যমুনা একদম ভয় পেয়ে গেল, কিন্তু পরমুহূর্তেই ও নিজের ছুরি বার করল। আর এগিয়েও না অগ্নি, যমুনা কঠিন স্বরে বলল, তুমি ভুল বুঝছ, আমি মহারানীমার সঙ্গে কিচ্ছু করিনি। কিন্তু অগ্নির মাথায় যেন ভূত চেপে বসেছিল। ও রেগে যমুনার দিকে এগোতে লাগলো। তখনই কিন্নর সোনাল ভয় পেয়ে ওকে আটকে বলল, অগ্নি, এখন আমাদের মহারানীমাকে খুঁজতে হবে। অগ্নি রাগে সোনালকে দেখতে লাগলো, আর সেই সুযোগে যমুনা সোনালকে অগ্নির দিকে ধাক্কা মেরে দ্রুত ঘর থেকে পালিয়ে গেল। অগ্নি রেগে আগুন হয়ে ওর পিছনে ছুটল। দাঁড়াও যমুনা! অগ্নির এই চিৎকার যখন রানীমহলের গলিতে গলিতে ধ্বনিত হতে লাগলো, তখন চারিদিকে ছুটোছুটি পড়ে গেল। পাটরানীদের জানালা দরজা খুলে গেল। সবাই দেখল যমুনা দৌড়চ্ছে, আর খোলা তলোয়ার হাতে নিয়ে অগ্নি ওর পিছনে পিছনে দৌড়চ্ছে। দাঁড়াও অগ্নিসিং! তখনই ওখানে রাজমাতা গার্গীর আওয়াজ শোনা গেল। উনিও সবিতার সঙ্গে নিজের ঘরের বাইরে এসেছিলেন। রাজমাতার আওয়াজ শুনে অগ্নি আর যমুনা দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। সোনালও ওদের পিছন পিছন দৌড়ে এসে সেখানে পৌঁছল। গার্গী অগ্নিসিংহের কাছে গিয়ে কঠিন স্বরে বললেন, রানীমহলে পুরুষের আসা নিষিদ্ধ, তাও তুমি এই দুঃসাহস করেছ? সেজন্য আমাকে মজবুর হয়ে সৈন্য ডাকতে হবে। আজ্ঞে হ্যাঁ, নিশ্চয়ই ডাকুন। অগ্নিও কঠিন হয়ে বলল, আর ওদের বলুন প্রথমে মহারানীকে খুঁজে ওনার প্রাণ রক্ষা করো করা। আমাকে তো আপনি যে কোনো সময় গ্রেপ্তার করাতেই পারবেন। একথা শুনে গার্গী চমকে উঠল। উনি কিছু বলতেন তার আগেই অগ্নি সোনালকে বলে উঠল, আমার সঙ্গে এসো সোনাল, এখানে কেউ আমাদের সাহায্য করবে না। এখানে সবাই ষড়যন্ত্রকারী, সবার শুধু রাজত্বই চাই, আর তার জন্য যদি আপনজনদের প্রাণও নিতে হয় তো নেবে এরা। চলো, আমাদের নিজেদেরই চন্দ্রাবতীর প্রাণ রক্ষা করতে হবে। অগ্নিসিংহের কথা শুনে গার্গী তো কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। ওনার মনে হলো অগ্নিসিং জেনে শুনে ওনাকে এই কথাগুলো শোনাচ্ছিল। উনি কিছু বলার আগেই অগ্নিসিং রানীমহলের বাইরে বেরিয়ে গেল। কিন্নর সোনাল রাজমাতা গার্গীকে দেখে এক পলকের জন্য একটু ইতস্তত করল, কিন্তু পরমুহূর্তেই সেও অগ্নিসিংহের পিছনে পিছনে দৌড়ল।
তা দেখে গার্গীর মুখ রাগে অপমানে কঠিন হয়ে গেল। চন্দ্রাবতীর নিখোঁজ হওয়ার খবর কিছুক্ষণের মধ্যে পুরো রাজমহলে ছড়িয়ে পড়ল। বীরেন্দ্র প্রতাপ যখন এই খবর শুনল, ও চিন্তিত হয়ে উঠল। সুমন্ত, এক্ষুনি কিছু সৈন্য প্রস্তুত করো। ও ঘর থেকে বেরিয়ে বলল, ওদের বলো মহলের কোনায় কোনায় খোঁজ করো করা, এক একটা ঘরের তল্লাশি নেক, বিশেষ করে রাজা বজ্রকেতুর ঘরের। হতে পারে এটা ওরই কোনো চক্রান্ত। জো হুকুম মহারাজ। সুমন্ত ওর পিছন পিছন এসে বলল, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমি চন্দ্রাবতীকে খুঁজতে রানী মহলে যাচ্ছি। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে কঠিন স্বরে বীরেন্দ্র বলে উঠল, মোহিনী সহ সমস্ত পাট রানীদের তল্লাশি আমি নিজে নেব। আমি কাউকে বিশ্বাস করি না, আর কারোর উপর আমার কোনেই ভরসা নেই। বীরেন্দ্র প্রতাপ রানীমহলের দিকে এগিয়ে গেল। সুমন্ত দ্রুত কিছু সৈন্য তৈরি করতে লাগলো। দেখতে দেখতে পুরো রাজমহল আর রানীমহলে চন্দ্রাবতীর খোঁজ শুরু হয়ে গেল। কোনায় কোনায় সৈন্য ছড়িয়ে পড়ল। ওদিকে অগ্নিসিংহ আর সোনাল চন্দ্রাবতীকে খুঁজে পাওয়া তো দূর, কোথাও ওর কোনো চিহ্ন পর্যন্ত দেখতে পেল না। সোনাল, অগ্নিসিংহ হতাশ হয়ে বলল, আমার মনে হয় হয়তো চন্দ্রাবতীকে মেরে ফেলা হয়েছে, আর না হলে ওকে মহল থেকে সরিয়ে ফেলা হয়েছে। ওকে আর বোধহয় এখানে পাওয়া যাবে না। হায় হায় অগ্নিসিং, এরকম অশুভ কথা বলো না। কিন্নর সোনাল ওর কথায় বাধা দিয়ে বলে উঠল, আমাদের মহারানীমার কিচ্ছু হয়নি। আমার মন বলছে উনি এখনো এখানেই আছেন, এই রাজমহলেই। এ কথা বলে ও চুপ করে গেল, আর কিছু ভাবতে ভাবতে বলল, অগ্নিসিং, এই রাজমহলে অনেক গোপন কুঠুরি আর সুড়ঙ্গ আছে, যেগুলোর ব্যাপারে আমি জানি। হতে পারে মহারানীমাকে হয়তো ওখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। একথা শুনে অগ্নি চমকে উঠল। সোনালুকে বোঝাতে বোঝাতে বলল, তুমি একটা কাজ করো, তুমি ওই পুরনো পুকুরের পিছনের দিকে যাও। ওখানে জঙ্গলের নিচে একটা গুপ্ত কারাগার আছে। ততক্ষণে আমি কালকুঠুরির দিকে যাচ্ছি, ওখানেও কিছু গুপ্ত রাস্তা আছে। অগ্নি নতুন উদ্যমে পুরনো পুকুরের পিছনে ছুটল, আর সোনাল কালকুঠুরির দিকে। ওদিকে যখন চন্দ্রাবতীর জ্ঞান ফিরল, ও চমকে উঠল। ওর চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। এটা কোন জায়গা? চন্দ্রাবতী অন্ধকারে অস্থির হয়ে এদিক ওদিক দেখতে দেখতে মনে মনে বলল, আমি কি এখনো মহলেই আছি, নাকি অন্য কোনো জায়গায়? তখনই চন্দ্রাবতীর হাত পাথরের দেওয়ালে ধাক্কা লাগলো। এ তো পুরনো কুঠুরি মনে হচ্ছে। চন্দ্রাবতী দেয়ালের সাহায্যে ওঠার চেষ্টা করলো। তখনই ওর মাথা আর একটা দেওয়ালে লাগলো। না না, এ তো কুঠুরি নয়। এ তো মনে হচ্ছে কোনো সুড়ঙ্গ। চন্দ্রাবতী দ্রুত ওর মাথা নিচু করে ফেলল। তার মানে আমি আমি এখনো রাজমহলেই আছি। মহলে যাওয়া আসার এটা কোনো গোপন রাস্তা মনে হচ্ছে। আমাকে আমাকে এক্ষুনি সুড়ঙ্গ থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। চন্দ্রাবতী নিচে ঝুঁকে ওই অন্ধকার সুড়ঙ্গের একটা দিকে এগোতে লাগলো। কিছু দূর হাঁটার পর কিছু সিঁড়ি পেল। চন্দ্রাবতী তাড়াতাড়ি সিঁড়িতে উঠতে গিয়ে জোরে কোনো কিছুতে ধাক্কা খেল, আর টলমল করে পড়ে যেতে লাগলো। ও নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো, আর ধীরে ধীরে উপরে উঠে ভালো করে দেখে বলল, আরে এটা তো একটা দরজা। হ্যাঁ, এ তো কাঠের তৈরি। তার মানে এটা সুড়ঙ্গ দিয়ে বাইরে যাওয়ার রাস্তা।
এটা ভাঙতে বেশি কষ্ট হবে না আমার। চন্দ্রবতী উৎসাহিত হয়ে উঠল। ও পুরো শক্তি দিয়ে দরজায় লাথি মারল। একবারের আঘাতেই পুরনো কাঠের দরজা মরমর করে নড়ে উঠল। চন্দ্রবতী পরপর 2-3 বার পদাঘাত করল, তো দরজা একদম খুলে গেল। চন্দ্রবতী দ্রুত বাইরে বেরিয়ে এলো। ও সামনে কিন্নর সোনালকে দেখতে পেল। সে ওকেই খুঁজতে খুঁজতে এদিকে আসছিল। চন্দ্রবতীকে দেখে সোনাল একেবারে খুশিতে চিৎকার করে উঠল, মহারানী মা! দৌড়ে গিয়ে চন্দ্রবতীকে জড়িয়ে ধরল। হায় হায় মহারানী মা, কোথায় ছিলেন আপনি? সোনাল কাঁদতে কাঁদতে বলল, আমি আর অগ্নি কখন থেকে আপনাকে খুঁজছি। কি হয়েছিল আপনার? চন্দ্রবতী ওকে শান্ত করে বলল, সবকিছু বলবো সোনাল, তার আগে বলো অগ্নি কোথায়? আসুন আমার সঙ্গে, বলে সোনাল চন্দ্রবতীকে নিয়ে পুরনো পুকুরের দিকে গেল। ওদিকে অগ্নি সিং চন্দ্রবতীকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরের কারাগারে যাওয়ার রাস্তা খুঁজছিল। হঠাৎ ওর পিছনে একটা শব্দ শুনতে পেল। অগ্নি! অগ্নি চমকে পিছনে দেখল, সামনে উর্বশী দাঁড়িয়ে। তুমি এখানে কি করছো উর্বশী? অগ্নি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখে জিজ্ঞাসা করল। এখান থেকে এক্ষুনি চলে যাও, কেউ যদি দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু উর্বশী ওর কাছে আস্তে আস্তে ধীরে বলল, ভয় পেও না, এই দিকটায় আমি ছাড়া আর কেউ আসে না। আমি জানি তুমি মহারানীমাকে খুঁজতে এখানে এসেছ, কিন্তু আমি তোমাকে কিছু দিতে চাই, আর হয়তো এই সুযোগ আমি পাবো না। সেজন্য তোমার পিছু নিয়ে এদিকে চলে এলাম। একথা বলে নিজের কাছ থেকে একটা রেশমি রুমাল বার করে অগ্নি সিংয়ের দিকে বাড়িয়ে দিল। রুমালের উপর রেশমি সুতোর সুন্দর কারুকার্য করেছিল উর্বশী। অগ্নি সিং অবাক হয়ে গেল। এটা এটা আমি বিশেষ করে তোমার জন্য বানিয়েছি অগ্নি। উর্বশী একটু ভাবুক হয়ে বলল, এ আমার অপূর্ণ প্রেমের চিহ্ন, এটা গ্রহণ করো। এরপর আমি আর কখনো তোমার কাছে আসবো না অগ্নি। অগ্নি এক পলকের জন্য কিছু ভাবল, তারপর দীর্ঘশ্বাস ফেলে উর্বশীর দিকে হাত বাড়ালো। উর্বশী ওর এই রুমাল দিচ্ছিল, তখনই সেখানে একটা পায়ের শব্দ হলো। অগ্নি আর উর্বশী দুজনেই চমকে দেখল, ওদের সামনে বীরেন্দ্র প্রতাপ দাঁড়িয়ে আছে। অগ্নি আর উর্বশীকে একলা নির্জনে দেখে কি করবে বীরেন্দ্র প্রতাপ? আর কে সেই মানুষ যে অন্ধকার সুড়ঙ্গে চন্দ্রাবতীকে বন্ধ করেছিল? যমুনায় কি কোনো চক্রান্ত করেছিল, নাকি অন্য কেউ? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।